মাধ্যমিক 2026-এর ভূগোল বিষয়ের পরীক্ষার কিন্তু আর খুব বেশি দেরি নেই। তাই তোমাদের জন্য পরীক্ষার ঠিক আগ মুহূর্তে ভূগোল বিষয় থেকে মাত্র 60টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কাজেই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আরও একটি কথা বলে রাখি, ভিডিওতে দেওয়া প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কাজেই তোমরা যদি প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে জলের মতো রেডি করতে পারো, তাহলে তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষা হলে কমন পাওয়ার চান্স অনেক। কাজেই বলবো তোমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার ভালো করে মুখস্থ করে ফেলো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তোমরা প্রত্যেকটি প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাও। এবারে দেখে নেব এখান থেকে প্রথম প্রশ্ন 1-এর দাগ। নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি শক্তিগুলি হলো ড্যাশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বহির্জাত শক্তি। তারপরের প্রশ্ন 2-এর দাগ। বলা হয়েছে মন্থকূপ সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়। উত্তর হবে অবঘর্ষ প্রক্রিয়ায়। 3-এর দাগ দেখে নাও, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো। উত্তর হয়ে যাবে পর্যায়ন। পরবর্তী প্রশ্ন 4-এর দাগ। হিমবাহের উপরিপৃষ্ঠে সৃষ্ট হওয়া ফাটলগুলিকে বলে। উত্তর হবে ক্রেভাস। তারপর 5-এর দাগ। বলা হয়েছে যে প্রক্রিয়ায় উচ্চভূমি ক্ষয় পেয়ে নতুন ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া। তারপর 6-এর দাগ। নর্মদা ও তাপ্তি নদীর মধ্যাকার জলবিভাজিকা হলো। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে জানাও। তারপরের প্রশ্ন 7। বায়ুর গতিপথে অবস্থিত অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলে। উত্তর হবে বারখান। 8-এর দাগে বলা হয়েছে পলল পাখা পরপর যুক্ত হয়ে যে উত্তাল মরুভূমির সৃষ্টি হয় তাকে বলে বাজাদা। এরপর 9-এর দাগ। পেরিমেন্টের ওপর ক্ষয়জাত ও অবশিষ্ট পাহাড়কে কি বলে? সঠিক উত্তর হবে ইনসেলবার্জ। পরবর্তী প্রশ্ন 10-এর দাগ। হিমবাহ উপত্যকার আকৃতি কেমন? এই প্রশ্নটির উত্তর খুবই সহজ, তোমরা সবাই এই প্রশ্নটির উত্তর কমেন্ট বক্সে জানাও। তারপরে 11 দাগের প্রশ্ন। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে? উত্তর হবে মেসোস্ফিয়ার স্তরে। তারপর 12 দাগ। রাত্রিবেলা পর্বতের ঢাল বরাবর যে বায়ু নেমে আসে তাকে কি বলে? সঠিক উত্তর ক্যাটাবেটিক বায়ু। 13 দাগে বলা হয়েছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সবথেকে বেশি দায়ী কোন গ্যাসটি? অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন 14 দাগ। ডাক্তারি বায়ু বলে যে বায়ুকে? উত্তর হবে হারমাট্টান বায়ুকে। তারপর 15। কোন বায়ুর জন্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ুর জন্য। 16 দাগের প্রশ্ন। প্রাকৃতিক ছায়া সৌরপর্দা বলে কোন স্তরকে? উত্তর হয়ে যাবে ওজোন স্তরকে বলে। 17 দাগের প্রশ্ন দেখে নাও। এল নিনো কথার অর্থ কী? প্রশ্নটির উত্তর খুবই সোজা, পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, না পারলেও জানাও, উত্তরটি বলে দেওয়া হবে। এরপর 18 দাগের প্রশ্ন। গ্লোবাল ওয়ার্মিং সংক্রান্ত কিয়োটো প্রোটোকল হয়েছিল কত সালে? উত্তর হয়ে যাবে 1997 খ্রিস্টাব্দে। দেখে নেব 19-এর দাগের প্রশ্ন। 4 o'clock রেইন দেখা যায় কোন অঞ্চলে? উত্তর হয়ে যাবে নিরক্ষীয় অঞ্চলে। তারপরের প্রশ্ন 20-র দাগ। ভারতের যে ধরনের বৃষ্টিপাত সবথেকে বেশি পরিমাণে হয়? সঠিক উত্তর হয়ে যাবে শৈলক্ষে বৃষ্টিপাত। তারপর 21-এর দাগের প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হলো? উত্তর প্রশান্ত মহাসাগর। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 22-এর দাগে দেখে নাও, নিচের কোনটি ভারত মহাসাগরের স্রোত? সোমালি স্রোত। ভারত মহাসাগরের স্রোত হচ্ছে সোমালি স্রোত। তারপর 23-এর দাগ। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত কোথায়? অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগরে। তারপরের প্রশ্ন 24-এর দাগ। উপসাগরীয় স্রোতের জলের রং হলো? এই প্রশ্নটিরও উত্তর বলে দেওয়া হয়নি, তোমরাই এই প্রশ্নের উত্তর জানাও। পরবর্তী প্রশ্ন 25-এর দাগ। যখন পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব কম হয় তখন তাকে কি বলে? উত্তর হবে পেরিজি। তারপর 26-এর দাগের প্রশ্ন। সমুদ্রের জলরাশি যখন একই স্থান থেকেই ওঠানামা করে তখন তাকে বলে? অ্যান্সার হবে সমুদ্র তরঙ্গ। তারপর 27-এর দাগের প্রশ্ন। ভরা জোয়ার দেখা যায়? উত্তর অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে।
তারপরের প্রশ্ন 28-এর দাগ, বান ডাকা দেখা যায় কোন ঋতুতে? উত্তর হবে বর্ষাকালে। দেখে নেব 29 দাগের প্রশ্ন, মরা কোটালের সময় চন্দ্র ও সূর্যের অবস্থান হয়। সঠিক উত্তর হয়ে যাবে সূক্ষ্মকোণে। তারপরের প্রশ্ন 30, দৈনিক কতবার জোয়ার ভাটা হয়? মানে দিনে কতবার জোয়ার ভাটা হয়? এই প্রশ্নের উত্তরটাও তোমরাই কমেন্ট বক্সে লেখো। তারপরের প্রশ্ন 31, কম্পোস্টিং পদ্ধতিতে তৈরি হয়। সঠিক উত্তর জৈব সার। 32 দাগে বলা হয়েছে আর্সেনিক দূষণে সৃষ্ট রোগ হলো। সঠিক উত্তর ব্ল্যাকফুট। 33 দাগের প্রশ্ন দেখে নাও কি বলা হয়েছে, ভারতের কোন নদীতে বজ্র নির্গমনের পরিমাণ বেশি? উত্তর হবে হুগলি নদীতে। তারপরে প্রশ্ন 34-এর দাগ, কেঁচোর মাধ্যমে বজ্র উৎপাদন করার পদ্ধতিকে বলা হয়। সঠিক উত্তর হবে ভার্মি কম্পোস্টিং। তারপরের প্রশ্ন 35-এর দাগ, গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1986 খ্রিস্টাব্দে। দেখে নেব 36 দাগের প্রশ্ন, ভারত ও চীনের সীমারেখাকে কি বলে? উত্তর হবে ম্যাকমোহন লাইন। তারপর 37-এর দাগ, অন্ধ্রপ্রদেশকে বিভক্ত করে কোন রাজ্য সৃষ্টি হয়েছে? অ্যান্সার হবে তেলেঙ্গানা রাজ্য। 38-এর দাগ, ভারতের তথা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ হলো। উত্তর হবে জওহর টানেল। এরপর 39 দাগের প্রশ্ন, কর্ণাটক মালভূমির উত্তর পূর্বাংশকে বলে। উত্তর হয়ে যাবে ময়দান। তারপর 40-এর দাগ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো। সঠিক উত্তর সান্দাকুফু। 41-এর দাগের প্রশ্ন, মরুস্থলী শব্দের অর্থ কী? উত্তর মৃতের দেশ। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। তারপর 42-এর দাগ, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো। উত্তর হবে সম্বর হ্রদ। আবারও বলি, ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সব প্রশ্নই মুখস্থ করো। তারপর 43-এর দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হলো। উত্তর হবে মেদিনীপুর খাল। 44 দাগের প্রশ্ন দেখে নেব, পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয় কোন নদীকে? প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং একটি ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সারটি তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও। তারপর 45, শরৎকালে বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট ঝড়কে বলে। উত্তর হবে আশ্বিনের ঝড়। তারপর 46 দাগের প্রশ্ন, গ্রীষ্মকালে পাঞ্জাব হরিয়ানাতে যে ধূলিঝড় হয় তার নাম কি? তাকে বলে আধি। তারপর 47, রেগুর বলা হয় যে মৃত্তিকাকে? উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বলা হয়। দেখে নেব 48 দাগের প্রশ্ন, ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়? সঠিক উত্তর হবে দেরাদুনে। তারপরের প্রশ্ন 49, ভারতে মোট আয়তনের কত শতাংশ পলিমাটি? উত্তর হয়ে যাবে 46% বা 46%। এরপর এখান থেকেই দেখে নাও 50 দাগের প্রশ্ন। 50 দাগে বলা হয়েছে বাণিজ্যিকভাবে ফুলের চাষকে কি বলে? উত্তর ফ্লোরিকালচার। 51 দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো। সঠিক উত্তর হয়ে যাবে ভিলাইতে। তারপরের প্রশ্ন 52, উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? সঠিক উত্তর পেট্রো রসায়ন শিল্পকে। 53 দাগের প্রশ্ন, উপগ্রহ চিত্রে যে রং ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ছদ্ম রং। তারপর 54 দাগ, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা হলো। সঠিক উত্তর হয়ে যাবে নাসা। তারপর 55 দাগের প্রশ্ন, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে ব্যাঙ্গালোরে। তারপরে 56 দাগ দেখে নাও এখান থেকেই, ভারতের সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে দেরাদুনে। দেখে নেব 57 দাগ, একটি নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ দাও। অ্যান্সার হবে ইলেকট্রনিক ক্যামেরা। তারপরের প্রশ্ন 58 দাগ, সূর্য সমলয় উপগ্রহ কোন উচ্চতায় অবস্থান করে? অ্যান্সার হবে 700 থেকে 800 কিমি উচ্চতায় অবস্থান করে। তারপর 59 দাগের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর অবস্থিত কোথায়? এই প্রশ্নের অ্যান্সার কলকাতা। দেখে নাও আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন 60 দাগ, ভারতের সবথেকে জনবহুল রাজ্য হলো। উত্তর হবে উত্তরপ্রদেশ। তো বন্ধুরা, এই ছিল ভূগোল বিষয় থেকে মাত্র 60টি এমসিকিউ প্রশ্ন সাজেশন। তোমাদের কেমন লেগেছে এবং তোমরা এখান থেকে কতগুলি প্রশ্ন পারতে আগে থেকেই অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও। তো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো
এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি।